শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তি। যারা হঠাৎ অর্থপ্রাপ্তি করতে চাইছেন তাদের জন্য আজকের ভিডিওতে আমি একটি মোর পাওয়ারফুল একটি এঞ্জেল নাম্বার শেয়ার করব, যে এঞ্জেল নাম্বারটি হঠাৎ করে টাকা পাওয়ার রাস্তা খুলে দেয় বা হঠাৎ করে টাকা পাওয়া যায় এই নাম্বারটি ব্যবহার করলে। তো নাম্বারটি কি এবং কিভাবে ব্যবহার করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। থ্যাংক ইউ মিঠুন আঙ্কেল, আমি আপনার টেকনিকগুলি করে আগের থেকে ভালো রেজাল্ট করেছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, আজকে যে এঞ্জেল নাম্বারটি আমি আপনাদের শেয়ার করতে চলেছি এটি হঠাৎ অর্থ প্রাপ্তিতে আপনাদেরকে সাহায্য করবে। মানি মিরাকল কোড এই এঞ্জেল নাম্বারটি, এই নাম্বারটিকে জাস্ট আপনারা যদি ব্যবহার করেন তাহলে হঠাৎ করে টাকা পাওয়ার একটা জায়গা তৈরি হয়, একটা উপায় তৈরি হয়। কিরকম ভাবে? ধরুন আপনি যে কোনো সোর্স থেকে হঠাৎ করে একটা টাকা পেয়ে গেলেন, আনএক্সপেক্টেড মানি যাকে বলা হয়, অপ্রত্যাশিত ধন। সেটা ধরুন কেউ যদি মনে করছেন যে তাহলে লটারি, হ্যাঁ লটারি থেকেও পেতে পারেন। আপনার টাকা কোথাও আটকে রয়েছে সেখান থেকে পেতে পারেন। আপনি কোনো জায়গা থেকে ধরুন আপনার প্রাপ্য টাকা, আপনি কোনো জায়গায় কোনো কাজ করেছেন সেখান থেকে সেই টাকাটা পাচ্ছিলেন না, সেটা পেয়ে যেতে পারেন। কাউকে ধার দিয়েছিলেন, এই ধার দেয়া টাকা বহুদিন ধরে আপনি চেষ্টা করছেন কিন্তু আদায় করতে পারছেন না, সেটি কিন্তু হঠাৎ করে আপনার কাছে চলে আসতে পারে। এছাড়া কেউ হয়তো ধরুন হঠাৎ করে আপনাকে এমনি টাকা দিল। অনেক সময় হয় না যে কেউ হয়তো কোনো বড় কেউ আপনাকে দিল যে এটা তুমি রাখো, তুমি খরচা করবে। অনেক সময় এইভাবেও তো আমরা টাকা পাই। তো যেভাবে হোক হঠাৎ করে একটা টাকা আপনার কাছে চলে আসার ভীষণভাবে একটা চান্স তৈরি হবে, যোগ তৈরি হবে এই এঞ্জেল নাম্বারটিকে ব্যবহার করলে। তো এঞ্জেল নাম্বার কিভাবে ব্যবহার করবেন সেটা একটু বলে দিই, তবে যারা পুরনো ভিউয়ার তারা নিশ্চয়ই জানেন, তো তারা এখান থেকে স্কিপ করতে পারেন। এঞ্জেল নাম্বার ব্যবহার করার জন্য সবচেয়ে ভালো যে উপায় সেটা হচ্ছে মনে মনে জপ করা। আমি যে নাম্বারটি এখানে দেব সেই নাম্বারটিকে মনে মনে জপ করবেন, শুধু জপ করবেন, পজিটিভ একটা ইন্টেনশন ক্রিয়েট করে, অর্থাৎ একটা ভালো চিন্তা মাথায় নিয়ে আপনি এটাকে জপ করবেন এবং অবশ্যই পজিটিভ মাইন্ডে, স্মাইলি ফেসে, গোমরা মুখে নয়, হাসি মুখে, ঠিক আছে? এবং এটাকে মনের মধ্যে করতে থাকবেন, এই বিশ্বাসের সঙ্গে করতে থাকবেন যে আপনি হঠাৎ করে একটি টাকা পেতে চলেছেন সেই ভাব নিয়ে। বা আপনি এটাও ভাবতে পারেন যে আপনি হঠাৎ করে একটা টাকা পেয়েছেন, ঠিক আছে, পেয়েছেন সেটা ভেবেও করতে পারেন। ধরুন অনেকে লোন নেওয়ার জন্য চেষ্টা করছেন, লোন অ্যাপ্রুভাল হচ্ছে না, বা হয়তো লোন অ্যাপ্রুভাল হয়ে গেছে কিন্তু টাকাটা ক্রেডিট হচ্ছে না কোনো কোনো কারণে, সেই দেখা গেল এদিক ওদিক করে যাই হোক না কেন অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে, সেটাও হয়ে যেতে পারে। তো যদি এরকম কোনো বিষয় কারো থাকে যে কোনো ধার দেওয়া টাকার উদ্দেশ্যে আপনি করছেন সেটা যাতে আপনার কাছে ফিরে আসে, তাহলে আপনি এক্ষেত্রে ভাববেন যে ওই টাকাটা আপনার কাছে চলে এসেছে। যেখান থেকে আপনি টাকা পেতে পারেন আপনি ভাবতেই পারেন যে সেইখান থেকে টাকাটা পেয়ে গেছেন, ভেবেও এটা কিন্তু জব করতে পারেন। আর যে ধরুন এরকম কোনো কিছু তার নেই, সে জাস্ট এটাকে করছে যে কোনো না কোনো দিক থেকে তার কাছে আসুক, তাহলে সে পজিটিভ ভাবনার সঙ্গে করবে যে কোনো না কোনো দিক থেকে আমার কাছে টাকা এসেছে, ভেবে সে করবে। তাহলে ভাবনার মধ্যে দুটো ভাগ বা ক্যাটাগরি আমি করে দিলাম, বুঝতে পেরেছেন? তো এই হিসেবে ভেবে এটাকে বারবার 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 জব করবেন। ধরুন 5 মিনিট জব করুন, করে থেমে যান, আবার কিছুক্ষণ পরে করুন। ওই যে আবার কিছুক্ষণ পরে করছেন তখনও কিন্তু শুরুতেই ভাবনাটা ভেবে নেবেন এবং স্মাইলি ফেসে করবেন, গোমরা মুখে নয়, কেমন? তো এইভাবে সারাদিন আপনি এটাকে করতে থাকুন, যখন যখন সময় পাচ্ছেন করতে থাকুন। না, এটাকে কোনো জায়গায় বসে সব কাজকর্ম সরিয়ে রেখে আমি করতে বলছি না, আপনি হাতে কাজ করুন, মনে মনে জব করুন, চলবে। আবার কাজকর্ম আপনার হয়ে গেছে, আপনি রিল্যাক্সে বসে করতে চাইছেন, তাও করতে পারেন। আপনি এই নাম্বারটিকে আপনার শরীরের বাম দিকে লিখে রাখতে পারেন। তো বাম দিকে বলতে আমাদের বাম থাই আছে, পা আছে, এই বাদিকের বুকের সাইড রয়েছে, আমাদের বাঁ হাত রয়েছে,
তো এই সমস্ত অঙ্গগুলোই চলে আসছে। তো এর ভেতর থেকে যে কোনো একটা জায়গায় আমরা লিখে দেবো। আমি একটা জায়গায় বলতে পারি যেটা সবচাইতে ভালো, সেটা হচ্ছে থাই, উরু। তো এইখানে বা জাং, এই জায়গায় যদি আমরা লিখি তাহলে কি হবে, কেউ দেখতেও পাবে না, ওটা ঢাকাও থাকবে, কাজও হবে, কেউ জানবেও না, বুঝবেও না। আর হাতে যদি লিখি তাহলে অনেকে দেখে বলবে যে এটা কি করতে লিখেছো, কেন, এটা কি বৃত্তান্ত, তো অনেক প্রশ্নের উত্তর দিতে হয়। আমি নিজেও দেখেছি আমার ক্ষেত্রে, ওই জন্য আমি এটাকে এখন থাইয়ে শিফট করে দিয়েছি। সকলকেই বলি যে থাইয়ে লিখুন, লেফট থাইয়ে লিখুন, রাইট অন লেফট থাই। আর ব্লু ইঙ্ক ব্যবহার করবেন, নীল কালি, মানে নীল কালি দিয়ে লিখবেন। যদিও অন্যান্য কালি দিয়েও লিখতে পারেন, কালোটাকে বাদ দিয়ে যে কোনো কালি দিয়ে কিন্তু লিখতে পারেন, সবুজ, লাল লিখতে পারেন। এমন ভাবে লিখবেন যাতে ওটা থাকে সারাদিন। এই লিখলেন, এই উঠে গেল, তাহলে কিন্তু কাজ হবে না। মানে এটা যতক্ষণ লেখা থাকবে স্পষ্টভাবে ততক্ষণই কিন্তু এর বেনিফিট আপনি পাবেন। আপনি আর কি করতে পারেন, এক লেখা হলো আর এক জব হলো। আর একটা করতে পারেন, সেটা হচ্ছে একটা ইসি বানিয়ে দিন। আপনার একটা সাদা কাগজের মানে খাতা বার করুন, যেটা সাদা পাতা আছে, সেই খাতায় রুল টানা নয়, সেই পাতার মধ্যে আপনার নাম লিখুন, তার নিচে এই নাম্বারটা লিখে একটা গোল করে দিন, এটা রেখে দিন। যেরকম বানালেন ওইভাবেই খাতার মধ্যে রেখে দিন, এটাও কিন্তু কাজ করবে। আর একটা কাজ করতে পারেন, আপনি যে জলের বোতল থেকে জল পান করছেন, সেই জলের বোতলের গায়ে কাগজে লিখে আঠা দিয়ে আটকে দিতে পারেন, অথবা ডাইরেক্ট বোতলের গায়ে মার্কার কালি দিয়ে লিখে দিতে পারেন। কাগজে যদি লিখে লাগাচ্ছেন তাহলে সেটা এভাবেও লাগাতে পারেন, কাগজটা এভাবেও লাগাতে পারেন। অনেকে প্রশ্ন করেন যে লেখাগুলো কি ভেতর দিকে দেবো না লেখাগুলো বাইরের দিকে থাকবে। তো লেখা ভেতর দিকে দিলেও হবে, বাইরের দিকে থাকলেও হবে। কেমন? তাহলে বোতলে লিখছেন, শরীরের লিখছেন মানে বাঁদিকে, এছাড়া জব করছেন, সবচাইতে বেশি আমি বলেছি জব করুন। হ্যাঁ, লেখালেখির দরকার নেই, জব করুন। এবার এগুলোও বলে দিলাম, যার ভালো লাগছে সে করবে। তাহলে শরীরে লেখা, খাতায় ইসি বানানো, জব করা, জলের বোতলের গায়ে লিখে জল পান করা। সেই বোতল থেকে কিন্তু সবাই জল পান করতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা সবাই ব্যবহার করতে পারেন। ধরুন আপনি আপনার কোনো মানুষের, কোনো পরিবারের কোনো মানুষের উদ্দেশ্যে করছেন, হাজবেন্ডের উদ্দেশ্যে করছেন, কি ওয়াইফের উদ্দেশ্যে করছেন, কি ভাই, কি আপনার বোন, যে কোনো মানুষের উদ্দেশ্যে করতে পারেন, বন্ধু বান্ধবের উদ্দেশ্যেও করতে পারেন। সেই ক্ষেত্রে সে কোনো না কোনো সোর্স থেকে টাকা পাচ্ছে, এটা ভেবে আপনাকে জব করতে হবে। নিজের ক্ষেত্রে নিজে পাচ্ছেন টাকা ভেবে জব করবেন, অন্যের ক্ষেত্রে সে পেয়েছে টাকা ভেবে জব করতে হবে। জবটা একইভাবেই হবে। তো সেক্ষেত্রে শুধু জবটাই করতে পারেন। যদি আপনি অন্যের জন্য করতে চাইছেন তাহলে শুধুমাত্র আপনি তার উদ্দেশ্যে জবটা করতে পারেন, আর ইসি একটা বানিয়ে রাখতে পারেন। এই দুটো বিষয় কিন্তু আপনি অন্যের উদ্দেশ্যে করতে পারেন। আর নিজের উদ্দেশ্যে হলে চারটে বলেছি, সেই চারটেই পুরো করতে পারেন। আরো একটা বলে দিচ্ছি, যারা লিখতে ভালোবাসেন, হ্যান্ড রাইটিং যাদের খুব ভালো বা বারবার লিখতে পছন্দ করেন, তারা লিখতে পারেন নাম্বারটিকে 28 বার বা 45 বার টানা হাতের লেখা খাতার মতো লিখতে পারেন। পরপর পরপর লিখে রাখুন, এবং লেখার শুরুতেও আপনি একটা পজিটিভ ইন্টেনশন নিয়ে, ওই একই ব্যাপার, পজিটিভ ভাবনার সঙ্গে আমরা জব যেরকম করছি, চ্যান্টিং করছি, ঠিক তেমন ভাবে আমরা এখানে রাইটিং করতে পারি, লিখতে পারি। তো এইভাবে আমরা পরপর পরপর নাম্বারটা লিখতে পারি। তাহলে মোট 5 রকম বিষয় বললাম। তো এই 5 রকম বিষয় আপনি ইউজ করতে পারেন, বা এখান থেকে শুধু জব, চ্যান্টিং এটা ব্যবহার করতে পারেন। আরো বলা যায়, ধরুন আপনি ওই ইসি যেটা বানালেন সেটা খাতার মধ্যে রাখতে বলেছিলাম, সেই ইসিটা আপনি খাতার মধ্যে না রেখে ছোট করে বানিয়ে ল্যামিনেশন করে বুক পকেটে রাখতে পারেন, বা শরীরের সঙ্গে ক্যারি করতে পারেন, তাহলেও আপনার জন্য ভালো হবে। তো এই যে মোটামুটি বিষয়গুলো বলে দিলাম, এই সবগুলোর ভেতর থেকে যে যেগুলো আপনার করতে ভালো লাগছে সেইগুলো আপনি করতে পারেন, করবেন। আর আমাকে যদি জিজ্ঞাসা করেন যে না এত কিছু করবো না, কোনটা একটা জিনিস বলে দিন, তাহলে বলবো জব করুন, অলরেডি বলেওছি। তো এবার নাম্বারটা আপনি নোট করে নিন। নাম্বার হচ্ছে 9681257257, 9681257257, 9681257257। তো এটা আপনাকে জব করতে হবে। অনেকেই হয়তো বলবেন যে এই নাম্বারটা দিয়ে একটা মিউজিক ভিডিও বানিয়ে দিন না, তাহলে আমরা শুনবো, সেটা বেশি ভালো হবে। তো ওটা আমি আগামীতে অবশ্যই করে দেব, সেটা ভাবনা আমার আছে, আমি করে দেব। আপাতত দিলাম, আপনারা নিজেরা জব করুন, ফিডব্যাক দিন কে কতটা উপকার পাচ্ছেন। যখন দেখবো যে ফিডব্যাক খুব ভালো,
ঠিক আছে, আমি জানি এই নম্বরটি খুব ভালো কাজ করে, তাও আমি আপনাদের দিক থেকে ফিডব্যাক চাইছি। আপনারা ব্যবহার করে কে কতটা উপকার পাচ্ছেন সেটা আমার জানা জরুরি। সেটা জানার পর আমি সিদ্ধান্ত নেব। 50% সিদ্ধান্ত নিয়েই রেখেছি যেটা দিয়ে মিউজিক ভিডিও বানাবো, আর 50% সিদ্ধান্ত আপনাদের যে কমেন্ট ফিডব্যাক সেটার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, সেখানে আপনারা জাস্ট শুনবেন, সেটা আরো ভালো লাগবে। উইথ রিদিম সেটা আরো ভালো লাগবে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের এই মানি মিরাকল নাম্বার। আপনারা ইউজ করলে মানি অ্যাট্রাক্ট করতে পারবেন, আনএক্সপেক্টেড মানি আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন দিনের শেষে। এই কথার সঙ্গেই এই ভিডিওকে বিরাম দিচ্ছি। এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।